আমি দেখিয়েছিলাম ফেসবুকে কিভাবে রিলস বানাতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইউটিউবে কিভাবে রিলস বানাবেন। যারা ইউটিউবে মিউজিক শর্ট, বিশেষ করে মেয়েরা যারা মিউজিক শর্ট ভিডিও বানান, সেক্ষেত্রে কিভাবে গান নেবেন, গান নিলে কপিরাইট আসবে না, এবং সেক্ষেত্রে কোথায় কোথায় ট্রেন্ডিং গানগুলো নিয়ে আপনারা ভিডিও বানাবেন, কিভাবে ভিডিও শুট করবেন, A to Z আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো। এছাড়াও আপনারা এই একটা ভিডিও শুট করে আপনারা কিন্তু সব জায়গায় আপলোড দিতে পারবেন। মানে ধরুন ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন, ফেসবুকে আপলোড দিতে পারবেন এবং ইউটিউবে কিন্তু আপলোড দিতে পারবেন এই রিলস। তো কিভাবে সেই শুটটা করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়া শুট থেকে পুরো আপলোড পর্যন্ত টোটালি এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন। তার আগে বলে রাখি, যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো রকম চার্জ লাগবে না। শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে, প্লিজ কেউ কল বা ভিডিও কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। এবং যারা দেখা করে কাজ করাতে চান সেক্ষেত্রে কিন্তু চার্জ লাগবে। তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আসুন এবার আমরা জেনে নিই কিভাবে একটা ভিডিও শুট করে আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে আপলোড করব। তো তার জন্য স্ক্রিন রেকর্ডিংটা আপনাদের দেখতে হবে। আমি ধৈর্য করবো, স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন। সবার প্রথমে আপনাকে করতে হবে ইনস্টাগ্রামের আইডি লগইন। মানে আপনাকে মেল আইডি দিয়ে, মানে যে আইডি দিয়ে আপনি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন সেরকম একটা ইনস্টাগ্রামে আইডি লগইন করে নিতে হবে। এবার ইনস্টাগ্রামটা ওপেন করলে দেখবেন হচ্ছে হোম আছে, তারপর সার্চ বাটন, তারপর প্লাস আইকন, তারপর আছে রিলসের ভিডিও, মানে সমস্ত চ্যানেলে যেখানে ভিডিও আপলোড হয় সেই অপশনটা। তো যেখান থেকে আমরা রিলস দেখতে পারি ওই অপশনটায় ক্লিক করে আপনাকে গান সিলেক্ট করে নিতে হবে। যেই গানে করবেন সেখানে ইউজ অডিও ব্যবহার করবেন। ইউজ অডিওতে ক্লিক করলে ক্যামেরা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এবার যখন আপনার ক্যামেরা অন হয়ে যাবে, আপনি চাইলে সামনের ক্যামেরা বা ব্যাক ক্যামেরা থেকে যেটা করতে চাইছেন ভিডিওটা শুট করে নেবেন। শুট করে নেওয়ার যখন নেবেন দেখবেন নিচে অনেকগুলো কিন্তু ফিল্টার দেখাবে। এবার সেখানে আপনাকে ফিল্টারগুলো সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন ফিল্টারে ভিডিও বানাবেন, যে ফিল্টারটা আপনার পছন্দ হবে সেই ফিল্টারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ফিল্টারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি ওই যে ফিল্টারটা সিলেক্ট করলেন মাঝখানের ওটা অন করে দিলেই, ক্লিক করে দিলেই কিন্তু ভিডিও শুট হয়ে যাবে। এবার আপনি যে গানটায় ভিডিও বানাবেন সেই গানটা সিলেক্ট করে নিয়ে অটোমেটিক্যালি ভিডিও শুট করে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা গানে, বাংলা গানে ভিডিও শুট করলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এরপর নিচে যে অপশনগুলো দেখাচ্ছে দেখুন, মিউজিক শত প্রথমেরটা মিউজিক আপনি চেঞ্জ করতে পারেন, কি গানে মিউজিক করবেন। এছাড়া এ এবং একটা ছোট হাতের এ, ওখান থেকে আপনি কিছু লিখতে পারেন, মানে যেটা স্ক্রিনে লেখা থাকবে। এরপর আছে স্টিকার, তারপর একটা স্টিকার, তারপরে আছে ফিল্টার। এখানেও কিন্তু আপনি এই ফিল্টারের ওপর আবার ফিল্টার নিতে পারেন। তারপরে দেখুন হচ্ছে রেকর্ড করার সাইন আছে, আপনি রেকর্ড করতে পারেন। মানে শত শেষে চলে আসুন একদম, যেটা ডাউনলোডের একটা সাইন আছে, সেভ ড্রাফটস এবং সেভ টু ক্যামেরা রোল। আপনাকে সেভ টু ক্যামেরা রোল করতে হবে। সেভ টু ক্যামেরা রোল করলে দেখবেন এই যে শ্যুটটা করলেন, যে রিলস শ্যুটটা করলেন গান সমেত, মানে উইথ সং সমেত, এই রিলসটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। এবং ড্রাফটসে সেভ করলে ইনস্টাগ্রামের ড্রাফটসে সেভ হয়ে যাবে। তারপরে আপনি শ্যুটটা করে নিলেন, পরে আপনি ইনস্টাগ্রামেও কিন্তু ড্রাফটস থেকে সিলেক্ট করে নিয়ে আপনি ভিডিও পাই টু পাই যেভাবে মানে আপলোড দেয় সেইভাবে আপনি ভিডিও আপলোড দিতে পারেন। এবং ক্যামেরা রোল করে নিলেন মানে আপনার গ্যালারিতে সবসময় ভিডিওটা সেভ হয়ে থাকলো সারা জীবনের জন্য। তো ওখান থেকে এবার আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন এবং ইউটিউবেও ওই ভিডিওটা আপলোড দিতে পারবেন। তাহলে কি সুবিধা হলো, একটা ভিডিও আপনি শুট করে ইউটিউবে প্লাস ফেসবুকে প্লাস ইনস্টাগ্রামে সব জায়গাতেই কিন্তু রিলস ভিডিও আপলোড করতে পারবেন। এতে অনেকটা আপনার সময় কম লাগলো এবং একই খাটুনিতে আপনি ভিডিও কিন্তু একটা করেই সমস্ত অ্যাপে হচ্ছে আপলোড দিতে পারলেন। এতে অনেকটা কিন্তু সুবিধা হলো, ডবল করে খাটুনি হলো না। তো আমি আপনাদেরকে কিন্তু গ্যালারি থেকে একটা ইউটিউবে ভিডিও পোস্ট করেও দেখাবো। তার জন্য আমি ইউটিউবে আমার চ্যানেল লগ ইন করে নিয়েছি। এবার সেখানে গিয়ে যেখানে আছে ভিডিওস এবং শর্ট আছে, প্লাস আইকনে ক্লিক করে, তো শর্ট অপশানে ক্লিক করে আমি গ্যালারি থেকে যে রিলসটা আপনাদের সামনে করে দেখালাম সেই রিলসটা সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে সিলেক্ট করে নেওয়ার পর প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর দেখুন এখানেও কিন্তু অনেক কিছু ঠিক করা যায়। ধরুন এই যে টেক্সট আছে ওপরে, টেক্সটে আপনি কিছু লিখতে চাইলেন, যে ভিডিওটা শেষটা দেখুন, বা ফার্স্ট টাইম রিলস বানালাম, যে যা কিছু এখানে যদি স্ক্রিনে কোনো লেখা দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে পারেন।
শুধুমাত্র লেখা নয়, নিচে দেখুন অনেক কালার অপশন দেখাচ্ছে। এই লেখাটা কি কালারের ওপর যাবে সেই কালারটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, এবং লেখাটা ধরে টানলে ওপর দিকে চলে যাবে এবং নিচের দিকে যদি রাখতে চান নিচের দিকে টেনে নিয়ে আসবেন। তো এরপর নেক্সট করবেন। নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার সবার প্রথমে এখানে আমাদের কাজ হচ্ছে পেন আইকনে গিয়ে আমাদের থাম্বনেলটা সিলেক্ট করে নেওয়া। এই যে ভিডিওটা আমরা আপলোড করেছি এখান থেকেই যে কোনো একটা যেটা ধরুন আমার মুখটা ভালো বোঝা যাচ্ছে সেরকম একটা দেখে আপনাদেরও কিন্তু থাম্বনেলটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে যে কোনো একটা থাম্বনেল আমি সিলেক্ট করে নেব। ফার্স্ট কাজ, কারণ শর্ট ভিডিওতে পরে আর থাম্বনেল দেওয়া যায় না, এই থাম্বনেলটা একবার ভিডিও আপলোড হয়ে গেলে থাম্বনেল কিন্তু আর করা যাবে না। তো এরপর আমাদের টাইটেল কিভাবে দেবেন শর্ট ভিডিওতে, ধরুন যে গানটার আপনি রিলস বানিয়েছেন সেই গানটার বাংলা সং দিতে পারেন। যেমন আমি যে গানটা বানালাম তুমি আমার ভালোবাসা যে, এই গানটার ফার্স্ট লাইনটা লিখে দেব, তারপর কিছু হ্যাশট্যাগ দিয়ে আমাদের কিওয়ার্ড দিতে হবে। ধরুন এটা একটা বেঙ্গলি মুভির সং, সেক্ষেত্রে আমি লিখতে পারি বেঙ্গলি মুভি সং বা বেঙ্গলি সং, শর্ট ভিডিও, ভাইরাল রিলস, এরকম কিছু কিওয়ার্ড কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আমাদেরকে টাইটেলে দিতে হবে। শর্ট ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগের ওপর প্রভাব পড়ে অনেকটাই, হ্যাশট্যাগ থেকে কিন্তু ভালো ভিউজ পাওয়া যায়। তো হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে আমরা সরাসরি দেখুন ভিজিবিলিটিটা অবশ্যই আনলিস্টেড রাখবেন। আমার অটোমেটিক্যালি আনলিস্টেড করা আছে, এটা সেভ করা আছে, ওটা অবশ্যই আপনাদেরও আনলিস্টেড রাখতে হবে, সাথে সাথেই পাবলিক করা যাবে না। তারপর হচ্ছে লোকেশন ইন্ডিয়া আমি দিয়ে থাকি, আপনারা যে দেশ থেকে যেখান থেকে আপনাদের লোকেশন দেবেন। এরপর অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস, এইটা অবশ্যই আপনারাও করবেন। তারপরে দেখুন হচ্ছে আপলোড শর্টে বসিয়ে দিলাম। এই ছিল হচ্ছে রিলস ভিডিও মানে শর্ট ভিডিও আপলোড। এই সেম প্রসেসে এবার আপনারা ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে এই ফেসবুকেও দিতে পারেন। তো এই সেম ভাবে কিন্তু গ্যালারিতে যে রিলসটা সেভ হয়ে রইলো এটা কিন্তু আপনি এবার ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে গিয়ে রিলস ভিডিও যেভাবে আপলোড দেয় সেইভাবে কিন্তু রিলস ভিডিও আপলোড দেবেন। তো এইভাবে কিন্তু একটা ভিডিও শুট করে 3টে অ্যাপেই আপনি 3টে চ্যানেলেই কিন্তু ভিডিও দিতে পারেন। এতে আপনার সময়টাও কম লাগবে, খাটুনিটাও কম লাগবে। তো আমি আশা করব আমার এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।